আইসক্রিমের ক্রেভিং হয় তখন কিন্তু এভাবে চাইলে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। আমি বলবো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা একদমই কোন আইসক্রিমের মতো ছিল। এই আইসক্রিমের ভিডিওটা আমার সামনে আসে আর তখনই আমার মাথায় আসে যে এটা বানাই। তো কিভাবে বানালাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছিলাম। তারপরে আমি পাইপিং ব্যাগের ভিতরে এইভাবে চকলেটটাকে দিয়ে নিচ্ছি। ওরা যেভাবে দেখিয়েছে আমি সেম ভাবেই করার চেষ্টা করেছি। আর অনেক সুন্দর একটা রেজাল্ট এসেছে। তো এভাবে প্রথমে ছড়িয়ে নিয়ে আমি ভেবেছিলাম যে গ্লাসের মধ্যেই রাখবো, কিন্তু গ্লাসের মধ্যে হচ্ছিল না। পরে এরকম একটা কৌটাতে আমি রেখেছি। এভাবে মাঝখানে এরকম ফাঁকা হবে, এইভাবে আসলে রাখতে হবে। তো আমি ২টা বানাচ্ছিলাম। প্রথমে ২টা বানিয়ে দেখি যদি ভালো হয় পরবর্তীতে আবার বানানো যাবে। আর আমার কাছে আগে থেকেই কিছু চকলেট ক্রিম ছিল। যেহেতু আমার অর্ডারের কাজ ছিল, তো কিছু চকলেট ক্রিম ছিল। আমি ওর সাথে অল্প একটু গানাশ অ্যাড করেছি আর কনডেন্স মিল্ক অ্যাড করে এটার আইসক্রিম বেসটা রেডি করে নিয়েছি। ওরা আরো অনেক ঝামেলা করেছে, কিন্তু আমি একদম সিম্পলের মধ্যেই করে নিলাম। দেন তারপরে এটাকেও একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে এই আইসক্রিমের মধ্যে মানে এই চকলেটের মধ্যে দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চকলেটটা দিয়ে কিন্তু আমি ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। যখন সেট হয়ে গেছে তারপরেই এরকম আমি আইসক্রিম বেসটা দিয়ে নিলাম। তারপরে এখানে চাইলে আপনারা ডেকোরেশনের জন্য কিছু চকলেট চিপস বা গানাশ দিতে পারেন। আমি আর কিছু দেইনি। দেন বয়ামের মুখটা আটকে আমি ডিপে রেখে দিয়েছিলাম প্রায় 4 ঘন্টার জন্য, আর বের করে নিলাম। তারপরে এবার পাইপিং ব্যাগটাকে বের করে আমি ভাবছিলাম যে মনে হয় ভেঙে যাবে। তারপরেও যাই হোক কেটে নিলাম। একটা শেপটা বেশি একটা সুন্দর হয়নি, বাট আর একটা শেপ খুব সুন্দর হয়েছে। শেপ যেমনই হোক খেতে কিন্তু আসলে অনেক ভালো ছিল। ইনস্ট্যান্ট যদি কখনো আইসক্রিমের ক্রেভিং হয় তখন কিন্তু এভাবে চাইলে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। আমি বলবো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা একদমই কোন আইসক্রিমের মতো ছিল।